দিদি, কি রান্না করছো গো সকাল সকাল? এই তো বড় একটা কাতলা মাছের ঝোল করছি। তাই? বেশ গন্ধ বেরিয়েছে কিন্তু। রান্না ভালো হলে তো ভালো গন্ধই বেরোবে। অবশ্য আমরা তো আবার তোমাদের মতন বাঙাল না, আর আমাদের মতন এত পরিপাটি রান্নাও আবার তোমরা করতে পারবে না। তা বলো, হঠাৎ কি দরকার? বলছিলাম, একটু কাঁচা মরিচ নিতে এলাম গো। কদিন হাটও করা হয়নি, তাই মরিচ শেষ হয়ে গেছে। তোমাদের বাঙালদের এই এক স্বভাব, বাড়িতে নুন থাকে তো পান্তা থাকে না। হ্যাঁ কেন বাপু, যে জিনিসের প্রয়োজন তা আগে থেকে নিয়ে রাখলি তো হয় নাকি? না না দাদা, আসলে হয়েছে কি, থাক, এত বলে আর কি হবে। আমরা তো আর কাউকে খালি হাতে ফেরাতে পারি না। অবশ্য এগুলো আমাদের জন্মগতই, কি বলো গো? তা বই কি, আরে আমরা ঘটি বাঙাল বলে কথা। হে, এই নাও, এইটুকুই ছিল, নিয়ে যাও। বলছি, মাছের তরকারি রাঁধা যখন দেখলেই একটু খেয়েও যাও। না দিদি, আমার আবার বাড়িতে রান্না করতে হবে। ও তো আবার মাঠে গেছে, এলেই খেতে দিতে হবে। আরে একটু খেয়েই যাও। হ্যাঁ, কেমন রাঁধি না রাঁধি একটু পরখ করে খেয়ে যাও, পরে আবার পস্তাবে না হয়। না না দাদা, অন্য একদিন এসে খেয়ে যাব। আজ আসি তবে। বলি, এমন সাধছি তবুও খেতে চাচ্ছ না যে? আবার আমাকে খাওয়াতে হবে এমন ভাবছো বুঝি? না না দিদি, এমন কিছু নয়। বাড়িতে রান্না ফেলে এসেছি, তাই দেরি হয়ে গেল। কোত্থেকে ফিরছো বাবা গোপাল? খেতে গিয়েছিলাম গো কাকা। যে খরা চলছে, এবার যে ফসলের কি হবে। তো এতক্ষণ মাঠেই ছিলে বুঝি? হ্যাঁ, পাশের ডোবা থেকে একটু জল তোলবার চেষ্টা করছিলাম, তাই বড্ড দেরি হলো। রোদে শরীরটা হাঁপিয়ে ওঠে গো। তো তোমার শরীর কেমন আছে? বুড়ো বয়সে আমার শরীর কেমন থাকে বলো? আর যাচ্ছে কোনো রকমে। তোমার সাথে অনেক দিন পর দেখা হলো। সংসার আর ক্ষেতের কাজে ব্যস্ত থাকি তো, তাই দেখা হয় না। আর মনে রেখো, তোমার বাবা আর আমি সেই দেশ ভাগে এসেছি, তাই বাঙাল হিসেবে আমাদের একটা হৃদয়ের টান আছে। তা তো ছোটবেলা থেকে শুনি এসেছি, তাই তো এখনো তোমাদের খোঁজ রাখি গো কাকা। তাহলে আজকাল ক্ষেত খামারের কাজ করে উন্নতি বুঝি একটু হয়েছে তোমার? খেতে চাষবাস আর বাড়িতে দুটো গরু পুষে একরকম চলে যাচ্ছে। আর যাই বলো, পরিশ্রম করা বাঙালের রক্তে আছে। তোমাদের মতো বয়সে অবশ্য আমরাও এমন করেছি। এখন বয়স হয়েছে, আর তো তেমন পারি না। গায়ে ঘুরে একটু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কোনো রকম সময়টা চলে যাচ্ছে। আমাদের গরিবের বাড়িতে এসো মাঝে মাঝে, বড় খুশি হব। আজকালকার তো আর সম্পর্ক না, সেই ছোটকাল থেকে তোমাকে বাবার সঙ্গে চলাচল করতে দেখেছি। যা গরম পড়েছে বাবা, আজকে তবে বাড়ি যাও, অন্য কোনো দিন দেখা হবে। হ্যাঁ, অবশ্য আমাকেও যেতে হবে। ভালো থেকো কাকা। বুড়িমা, তুমি কত সুন্দর পিঠা বানাও গো। তোমার হাতের পিঠার যা স্বাদ! আমি ছাড়া তোকে আর কে বানিয়ে খাওয়াবে রে মুখপুরি? ছোট থেকে তোকে কত পিঠাই তো করে খাওয়াই। এই জন্যই তো তুমি আমার ভালো বুড়িমা। খালি যে বানিয়ে দি আর তুই খেয়েই যাস, একটু তো শিখতেও পারিস। তুমি তো আছোই, আমার তোমার হাতের পিঠাই ভালো লাগে গো। বলি, আমি যখন থাকবো না, তখন তোকে কে বানিয়ে দেবে রে? এমন কথা আর বলবে না তো বুড়িমা। তুমি আমায় ছেড়ে কোথায় যাবে গো? আমি আর তুমি অনেক সুখী গো বুড়িমা। পাগলি একটা, তোর বিয়ে হলে তখন তো নিজেকেই রাঁধতে হবে। আচ্ছা বুড়িমা, তুমি এত সব রান্না কোথায় শিখেছো গো? কোথায় আর শিখবো, ছোটবেলায় শীতকালে মায়ের সঙ্গে চুলোর ধারে বসে কত পিঠা ভাজা দেখেছি, কত রান্না করতে দেখেছি। তাহলে আমিও এখন থেকে চেয়ে চেয়ে দেখবো আর শিখেও যাব। ধুর রে মুখপুরি, আমি কি শুধু দেখেই শিখেছি নাকি? মা কখনো না পারলে আমি রান্না করতাম, এইভাবেই শিখেছি, বুঝলি? তাহলে তুমি ছোট থেকেই কাজ করতে বুঝি? আহা, তোমার কি কষ্ট গো।
ছোট থেকে কাজ করতাম বলেই তো এত শিখেছি। কাজের কথা শুনলেই তোদের কষ্ট লাগে বুঝি? কাজ করা তো কষ্টই। এই তোরা আজকালকার মেয়েরা কেমন কুঁড়ে হয়ে যাচ্ছিস। আমরা তখন নিজের ইচ্ছায় বাবা মার সঙ্গে কত কাজ করতাম, তাতে একটা আনন্দ ছিল। কাজের মধ্যে আবার আনন্দ? তুমিও যে কি বলো না বুড়িমা, কাজের কথা শুনলে তো আমার গায়ে জ্বর আসে। সারাদিন খাওয়া আর হইচই করে ঘুরতে ঠিকই পারবি রে মুখ পুরি। কি গো হরিপদ কাকা, কেমন আছো? ভালো আছি একরকম। তোমাদের শরীরটা দেখছি বেশ ভেঙে গেছে, বলি ভালো মন্দ কিছু খাওটাও নাকি? হ্যাঁ, বয়স তো আর কম হলো না, শরীর কি আমার সব সময় এক থাকে? থাকে থাকে বাপু, একটু ভালো মন্দ খেতে টেতে হবে তো, এত কঞ্জুসগিরি করলে কি আর হয়? শোন বাবা খগেন, আমরা গরিব কিন্তু কৃপণ না, বুঝলে? আরে তোমরা বাঙালিরা মুখের জোরে চলো, তাই না? দইওয়ালা কি বলবে আমাদের টক দই, তাই না? তুমি হঠাৎ বাঙাল টানছো যে, এটা কেমন গালি হয়ে যাচ্ছে না? সত্যি কথা বললে যদি গালি হয় তাহলে আর কি বলবো, তোমার শরীর খারাপ তাই বললাম বাবু। তো আমার শরীর খারাপ হলে তুমি কি 2 টাকা দিয়ে সাহায্য করবে? তা কেন করবো? তোমার বাঙাল আত্মীয়ই তো আছে, গোপাল টোপাল সব। আমি কি তোমার বয়সে ছোট নাকি? হঠাৎ আমার সঙ্গে এসে তুমি এমন ভাবে কথা শুরু করলে, গরিব বলে কি আমরা পচে গেছি? এই তোমাদের এক সমস্যা, কথায় না পারলে লেজটা টেনে নেওয়ার একদিকে। এই দেখো, 1 গরম চা বানাবে তো, এত তর্ক করার সময় নষ্ট। এত অহংকার দেখিও না খগেন, বড়দের একটু সম্মান করো। বলছিলাম দিদি, তুমি একটু সরে কাপড় কাচলে আমারও সুবিধা হয়। মতলব তো তোমার মন্দ দেখছি না। আমার বাড়ির কাছে ঘাট, আমি কোথায় কাপড় কাচবো আর না কাচবো তা কি তোমার অনুমতি নিয়ে করতে হবে নাকি? তুমি এত রেগে যাচ্ছ কেন দিদি? আমি তো তোমায় খারাপ কিছু বলিনি। শোনো, তোমার যদি মনে হয় কাপড় কাচো, আর না হলে চলে যাও, আমি এই জায়গাতেই থাকবো। দিদি, আমার এই পাশের ঘাটটা একটু ভাঙা গো, তাই তো বলছিলাম। তো আমি কি এখন তোমার ওই ঘাট শান দিয়ে বেঁধে দেবো নাকি? যত সব। শান দিয়ে বেঁধে দিতে তো বলিনি, তুমি একটু বেশিই বলছো। এই, বেশি বলছি? বেশ করেছি। তুই কি করবি রে আমার? হ্যাঁ বল তো হারামজাদি। তুমি কিন্তু ভাষা খারাপ করছো, ভালো হবে না কিন্তু, বলে দিলাম। কি? তুই আমাকে হুমকে দিস? পুঁচকে এক বাঙাল হয়ে তুই আমায় গরম দেখাস? তোর চোখ এক খাবলায় তুলে আনবো। আয় দেখি তোর কেমন সাহস। অনেকক্ষণ সহ্য করলাম, ভালো কথা শুনবার মানুষ তুই না। আমাদের নরম পেয়ে মুখে যা আসে তাই বলিস না। ও মা গো, এর সাহস কি গো? আমায় মারতে চায়? মরে যায় মরে যায়। আমি তো আর আগে শুরু করিনি, নিজের কথা কি কানে যায় না? আজ বাড়ি যাই, তারপর তোর কত সাহস হয়েছে তা না দেখে ছাড়বো না। আমার নামও নীলিমা, আমিও ঘটি বাঙাল মেয়ে। তা হ্যাঁ গো, পুঁটি মাছ কত করে কিলো গো? নিন নিন, 5 টাকা কালো দিচ্ছি, একেবারে নদীর টাটকা পুঁটি গো বুড়িমা। তা দাও তো দেখি আধা কিলো। এই নাও, বাড়িতে খেয়ে নাম করবে। কি গো বৌমা, বাজার করতে এসেছো বুঝি? তো কি মনে হচ্ছে, নাচতে এসছি নাকি? না না, তা তো বলিনি বৌমা। আজকে কেমন ভালো পুঁটি উঠেছে গো, একদম তাজা, তুমিও নিতে পারো। আপনাদের তো ওই এক পুঁটি মাছ, তাছাড়া কি আর অন্য কোনো মাছ নেই? অবশ্য আপনারা আর এর চেয়ে ভালো কিনবেনি বা কি? তা তুমি ঠিকই বলেছ, আমরা গরিব মানুষ, কোনো মতে দিন পার করি, চাইলেই তো আর ভালো মাছ কিনতে পারি না। হ্যাঁ, আপনারা আর কিছু পারেন আর না পারেন, ঝগড়া করতে একদম পটু। আমি আবার ঝগড়া কোথায় করলাম? তুমি বললে তাই উত্তর করলাম। কথায় কথায় মুখ উল্টানো আপনাদের কেমন স্বভাব বাপু?
আর শুনুন, আমরা এই সমস্ত পুঁটি টুটি খাই না। বাঙালদের মতন কৃপণ নই আমরা, বুঝলেন? বৌমা শোনো, বাঙালরা গরিব হতে পারে কিন্তু মনের দিক থেকে বড়। আপনাদের যে কেমন মন বড় তা জানা আছে, আর তা বলতে আসবেন না। তুমি এমন বাঁকা বাঁকা কথা বলছো কেন গো? ও মা, আমি সত্য কথা বললেই বুঝি কথা বাঁকা হয়? তো আমায় বুদ্ধি দিতে কে বলেছে শুনি? পুঁটি না ঘুঁটি কি কিনছেন তা নিয়ে সোজা চলে গেলেই তো পারেন। কি গোপাল, খেতে ভালোই খাচ্ছ বুঝি? না খাটলে কি আর সংসার চলবে গো দাদা? বলি একা একা খাচ্ছ কেন? তোমার বউ কি মানে নবাব নন্দিনী নাকি? বউকে কি কেউ মাঠের কাজে খাটায়? তাছাড়া আমি তো ওর স্বামী, আর এমন তো না যে লতা বাড়িতে ঘুম পারে। গো, বউয়ের জন্য এত দরদ? দরদ না, আমি তো দায়িত্বের কথা বলেছি। হ্যাঁ দায়িত্ব। বাড়িতে থেকে তোমার বউ পারে শুধু ঝগড়া করতে। আরে লতা অমন মেয়ে নয়, আমি ওকে ভালো করেই চিনি। আর হঠাৎ আমার বউকে নিয়ে টানছো যে? আরে যা ঝগড়ুটে বউ তোমার, তা টানবো না তো কি পুজো করবো নাকি? পুজো করতে বলিনি, কিন্তু এভাবে আমার বউকে টানলে ভালো হবে না বলে দিচ্ছি। তোমাদের দেখছি দানি খুব তেজ, ধরাকে সরাজ্ঞান করছো নাকি? হ্যাঁ, কিছুই মনে করিনি, কিন্তু তুমি উল্টোপাল্টা কথা বলছো। এই উল্টো পাল্টা মানে কি আমি মাতাল নাকি রে? তোর মুখ তো বেশ বেড়েছে। কথা একটু নিচু গলায় বলো খগেনদা। তবে রে, উঁচু গলায় বললে কি করবি? এই তো কাজকে তোকে এত সম্মান করতাম আর তুই আমাকে মারলি? হ্যাঁ, গেছিস বাছা, এই গোপাল আমাকে মেরে শেষ করে দিল। তুমি নিজে আমাকে মারলে তখন কিছু হলো না, আর আমি মারলে দোষ? থাম, তোকে আর তোর বউকে কি করি আজকে দেখি। আমার শরীরে হাত দেওয়া? হ্যাঁ, আমিও বলতে পারি, তুমি কেন আমার বউকে গাল দেবে? আরে হরিপদদা, আমার বাড়িতে যে। আরে বসো বসো, কতদিন বাদে আমার বাড়িতে এলে। কি আর বসি, গ্রামে যা কার্যকলাপ দেখছি। তোমার কথা ঠিক বুঝতে পারছি না তো, কি হয়েছে একটু খুলে বলো দেখি। আমি বয়স্ক মানুষ ভাই, কি বললে আবার কি হয় কে জানে। আহা, আমি তো আছি, এত ভয় পেতে হবে না, তুমি খুলে বলো। ওই খগেন আর ওর বউটা আজকাল সবার সঙ্গে কেমন দুর্ব্যবহার করা শুরু করেছে। গরিব বাঙালদের ওরা মানুষই মনে করতে চায় না। আমি তো এসব কিছুই জানি না হরিপদদা, কেউ তো আমাকে কিছু বলেওনি। আজকে লতার সঙ্গে ঝগড়া তো কালকে বুড়িকে উপহাস, আজকে আমাকে অপমান তো কালকে গোপালকে মারধর। এভাবে তো অতিষ্ঠ হয়ে গেলাম ভাই। তুমি যা বললে তাতে শুধু অতিষ্ঠ না, আমার মেজাজটাও তিরিক্ষি হয়ে উঠেছে। থাক থাক, তুমি আবার বেশি তিরিক্ষি হতে গিয়ে নিজের বিপদ ডেকো না। এদের কি করা যায় বলো তো দাদা? আমি গ্রামটাকে সুন্দর করে পরিবেশ দিতে চাই, আর মেনিমুখো শয়তানগুলো এসব করা নিয়ে ব্যস্ত। তুমি বরং খগেন আর নীলিমাকে ডেকে পাঠাও, সঙ্গে গোপালের বউ গোপালকেও ডাকো, তবেই আসল সত্য বের হবে। হ্যাঁ, আমিও এমনই ভাবছি। তুমি ওদের একবার জানানোর ব্যবস্থা করো, আর বলবে দুপক্ষই যেন আগামী সোমবার উপস্থিত থাকে। আচ্ছা, আমি সেই ব্যবস্থা করছি। কি গো বৌমা, কি করছো? খুব অশান্তিতে আছি কাকিমা। এর মধ্যে আবার অশান্তি কি বাঁধলো গো? আমরা গরিব মানুষ বলে কি আমাদের কোনো দাম নেই? সব সময় ওই খগেন দাদা আর ওর বউ মিলে আমাদের কথা শোনায়। আরে সে তো আমাকেও করে গো। খগেনের বউটার খুব অহংকার, বড় ছোটতে কোনো জ্ঞান নেই। কাল আবার মারামারিও করেছে। আমরা সহজ সরল বাঙাল বলে ওরা যা ইচ্ছে তাই করে। ওদের অত্যাচারে কি এবার গ্রামটাই ছাড়তে হবে নাকি? ওরা দুজনে মিলে তো ভারী অশান্তি বাঁধাচ্ছে। গ্রাম কেন ছাড়বো কাকিমা? আমরা কি অন্যায় করি নাকি? গ্রামের মানুষ ওদের ভালোই চেনে। তা তো চেনে, কিন্তু দিন দিন তো ওদের অত্যাচার বেড়েই চলেছে। এর সমাধান না করলে এককালে দেখছি বাঙালদের তো আর টিকতেই দেবে না। ওরা ঘটি বাঙাল বলে আমাদের যে মূল্যই দিতে চায় না।
আমাদের খুব নিচু চোখে দেখে। আমার এই বিষয়টা কেমন মাথায় ঢোকে না। ওদের আর আমাদের ভাষা কি ভিন্ন? তবে এই ঘটি আর বাঙাল নিয়ে এত কেন সমস্যা? আমরা কি ওদের বাড়া ভাতে ছাই দিয়েছি নাকি? কাল নাকি অবিনাশ বাবুর বাড়িতে সবাইকে ডেকেছে, দেখি কি হয়। কে সবাই এসেছো? আগে আচ্ছা খগেন, তোমার নামে আজকাল খুব অভিযোগ শুনছি। বাঙালদের দেখলেই নাকি তুচ্ছ তাচ্ছিল্য করছো। আবার শুনছি গোপালের সঙ্গেও নাকি হাতাহাতি হয়েছে। এগুলো তো ভালো শোনাচ্ছে না। আপনি সব মিথ্যে শুনেছেন, আমার সঙ্গে শত্রুতা করে এসব আপনাকে লাগিয়েছে। তো গ্রামের সবাই বুঝি তোমার শত্রু? আর তোমার বইয়ের নামেও তো অনেক কথা কানে আসে, ছেলে মেয়েগুলো সব অতিষ্ঠ। বুঝি তো কাকা, এসব কে কে লাগিয়েছে। পায়ে পা দিয়ে আমাদের সঙ্গে লেগেছে সব। কে পায়ে পা দিয়ে লেগেছে তা জানি না, তবে এরকম অন্যায় করলে আমি কিন্তু মেনে নেব না। আমি চাই এ গাঁয়ে বাঙাল ঘটি সবাই মিলেমিশে থাকবে, কিন্তু তোমরা যা করছো তার জন্য তো শাস্তি পেতে হবে। আমরা অন্যায় না করি কি শাস্তি পাবো? আমাদের নামে মিথ্যে কান পড়া দিয়েছে সবগুলো। তবে তোমরা বলতে চাইছো তোমরা নির্দোষ। তো গোপাল, তুমি এখন কি বলবে? আমি আবার কি বলবো? আমার কি বলবার আছে? গত কদিনে তো আমাকে আর আমার বউকে যে অপদস্থ করেছে, আমি সহজ সরল মানুষ, আর বলবো কি বাবু? হ্যাঁ, আমরাই অপদস্থ করেছি আর তোমরা আঙুল চুষতে বুঝি? তোমরা এসব ঝগড়া বন্ধ করো। বুঝেছি সোজা কথায় তোমাদের ভুল স্বীকার হবে না, তাই আমি তোমাদের পরীক্ষা নেব। কিসের পরীক্ষা বাবু? গোপাল আর খগেন, তোমরা তোমাদের বউকে দিয়ে একটা রান্না করিয়ে আনবে। যার রান্না সুস্বাদু হবে সেই হবে নির্দোষ, আর যার রান্না বিস্বাদ হবে সে হবে প্রকৃত দোষী, এবং তাকে চরম শাস্তি দেওয়া যাবে। তোমরা কি রাজি? হ্যাঁ বাবু, আমি এক পায়ে রাজি। ঠিক আছে, তবে আগামীকাল তোমরা রান্না করে আনবে। আমি নিজে রান্না খেয়ে রায় দেব, বুঝলে সবাই? হ্যাঁ বাবু, বুঝেছি। এখন তবে আমরা আসি। কালকে সময় মতো উপস্থিত হবে সবাই। কি হলো গো, মন মরার মতন বসে চিন্তা করছো যে? ভাবছি কালকে তো রান্না করে নিয়ে যেতে হবে। ওরা সবাই কত ভালো রান্না বান্না করে, আমরা গরিব মানুষ কি রান্না করব, আর বাবুই বা কি বলবে? এত চিন্তা করে কি হবে গো? তুমি বরং তাড়াতাড়ি হাটে যাও। আমার কাছে তো তেমন টাকাও নেই লতা। হাতে যা ছিল চাষবাস করি, হাতটা খালি প্রায়। অবশিষ্ট দিয়ে কোনো রকমে চালাতে হবে। তুমি এক কাজ করো, সস্তায় কিছু পুঁটি কিনে আনো। আমি চটপট করে পুঁটি মাছের ঝাল রান্না করব। সামান্য পুঁটি মাছে কি আবার সব মন ভরবে? আমাদের তো তেমন টাকাও নেই যে ভালো মাছ রাঁধবো। যা সম্ভব হবে তাই করব, তুমি ভেবো না। না ভেবে কি উপায় আছে গিন্নি? রান্না ভালো না হলে আমরা দোষী হব, আবার শাস্তিও পেতে হবে। কি যে ভাগ্যে আছে কে জানে। বাবু কি আর বুঝবেন না যে কে আসলে দোষী আর কে নির্দোষ? তুমি দেখো, আমার রান্না কেউ ফেলে দিতে পারবে না। ভাগ্যে যা থাকবে তা তো আর রোধ করা যাবে না। তুমি আগে বাজার করে আনো, তারপর কিছু একটা হবেই। হ্যাঁ, সেই আমি বরং বাজারটাই আগে করি। হ্যাঁ, তারপর কিছু একটা পরিকল্পনা করা যাবে। তাড়াতাড়ি এসো। এই গো নীলিমা, একটু বাইরে এসো। কি গো? ওমা, কত বড় টাটকা ইলিশ! আরে বাজারের ব্যাপারীর থেকে ফসলের উপর আগাম টাকা ধার নিয়ে টাকা দিয়ে বাজারে সব থেকে বড় ইলিশ নিয়ে এলাম, বুঝলে? বেশ করেছো, কাল দেখিয়ে দেব রান্না কাকে বলে। ঘটিদের সঙ্গে বাঙালরা আবার রান্নায় জয়ী হবে। আরে হ্যাঁ, সেটাই। কালকে ওদের মুখে যেন চুনকালি পড়ে। আবার শুনেছি গোপালের বউ নাকি পুঁটি মাছের ঝাল রাঁধবে। তাহলে আমিও বড় ইলিশের দাগা দিয়ে করব ইলিশের ঝাল। বাবু মুখে দিয়ে শুধু হাত চাটবে। আরে শোনো নীলিমা, রান্নাটা বেশ মশলা টশলা দিয়ে লাল মরিচ মাখো মাখো করে তৈরি করবে। ইলিশ মাছের ঝাল তো আর আগে করনি, তাই ঝাল একটু বেশি দিও। তা তোমাকে আবার বলতে হবে নাকি? বেটারা আমাদের সঙ্গে টক্কর দিতে আসে, কালকের পর আর মুখ দেখাতে সাহস পাবে না।
শোনো, আমাদের শরীরে ঘটির রক্ত, ওসব বাঙালদের আমি পাত্তা দিই না। কালকে শয়তানগুলো দোষী হবে আর আমরা হব নির্দোষ, তারপর আর কখনো লাগতে আসবে না। যাই, আমি বরং রান্নার প্রস্তুতি নিই। মাছ কাটতে হবে, মশলা বাটতে হবে, অনেক কাজ আছে। হ্যাঁ গো, আজ একটু সব মনোযোগ দিয়ে রান্না করো। কালকে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে ঘটি আর বাঙাল এক নয়। তুমি আমার উপরে ছেড়ে দাও তো, কাল সকাল হলেই শুনতে পারবে কার রান্না কেমন হয়। বাহ, সব দেখছি সকাল সকাল উপস্থিত, বেশ ভালো লাগলো দেখে। আপনার আদেশ, আমরা কি আর দেরি করতে পারি বাবু? তো কে কি রান্না করে এনেছো, নামগুলো একটু শোনা যাক। আমার বউ নীলিমা আজকে রেঁধেছে পদ্মার টাটকা ইলিশের দাগা দিয়ে ঝাল ইলিশ। হ্যাঁ। বাবা বাবা, বেশ বেশ। আর গোপাল? আগে আমার বউ পুঁটি মাছে ঝাল করেছে বাবু। তাহলে এখন খেয়ে দেখা যাক। হরিপদদা, তুমি বরং আমার পাশে এসো, দুজনেই খেয়ে দেখি। আরে একজনে তো আর ভালো মন্দ বোঝা কঠিন, তাই না? বাবা, বেশ লাগলো। অনেকদিন পর পুঁটির ঝাল। আহা গোপাল, এমন পুঁটির ঝালটা বেশ লাগলো। কই হরিপদদা, এবার ইলিশের ঝালটা দেখি। কি গলা জ্বালা করছে? এসব কি রেঁধেছে? মানে বাবু, মানে এবারে। চুপ চুপ শয়তান, তুমি হচ্ছে আসল পাচি। আমি আগেই জানি তুমি দোষী। আসলে আমি এতদিন হিংসা করে মানে সবাইকে নিয়ে ঠাট্টা মজা করতাম, আমি আজকে আমার ভুল বুঝতে পেরেছি। কাকা বাবু, আমাদের দয়া করে শাস্তি থেকে মুক্তি দিন। আজ থেকে আর কাউকে ছোট করব না। না, তোমরা ছাড়া পেলে আবার শয়তানি করবে। সবার সামনে কান ধরে ক্ষমা চাও। আর কালকে আমাদের সবাইকে পুঁটি মাছের ঝাল দিয়ে খাওয়াতে হবে। তবে রান্না করবে লতা। কি লতা, রান্না করবে তো? আগে আপনি বলেছেন, না করে পারি?